হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ আমি ব্যাগ প্যাক করে নিয়েছি। ব্যাগ প্যাক করার পর আমি এখন যাচ্ছি সাইকেলে করে বাজারে যাচ্ছি রেনকোট আনতে। তো রেনকোট আনার পর আমি রেডি হয়ে চলে গেলাম স্টেশন। ট্রেনের অপেক্ষায় বসে আছি আমি। তারপর ট্রেন আসার পর ট্রেনে চড়ে এখন যাচ্ছি আমরা দিল্লি যাওয়ার পথে। কত সুন্দর ভিউ দেখতে পেলাম চা বাগান পেরিয়ে এখন আমরা ফরেস্টের ভিতরে ঢুকে পড়েছি। ফরেস্টের ভিউটা এনজয় করো। তারপরে কিছুটা দূর যাওয়ার পরে আমরা দেখতে পারলাম এখানে প্রচণ্ড বৃষ্টিতে এদিককার বাড়ি সব ডুবে গিয়েছে, বাড়িঘর। তো এটার একটু দেখো তোমরা কতটা জল হয়েছে। তারপর রাত্রিবেলা সবাই মোবাইল টিপছে, এই যে দাদাও মোবাইল টিপছে শুয়ে। আর এদিকেও মোবাইল টিপছে দাদা। আর এদিকে দাদা বলছে তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করো। তারপরে সকালবেলা একটা দাদাকে আমরা দিল্লিতে যাওয়ার পরে তারপরে আমরা এখন দিল্লি থেকে হরিদ্বারে যাচ্ছি। সবাই মোবাইল টিপছে আর ট্রেনের মধ্যে আমরা চারজনে খালি। তারপরে হরিদ্বার নেমে বাসে করে যাচ্ছি আমরা সোনপ্রয়াগে। তো দেখো এখানে যাওয়ার পথে কত সুন্দর দৃশ্য, পাহাড়ের উপরে কত মেঘ। হরিদ্বার থেকে যাওয়ার সময় যে সোনপ্রয়াগে যাচ্ছি আমরা, সোনপ্রয়াগে আসার পর ওখান থেকে আমরা যাচ্ছি 22 কিলোমিটার উপরে পাহাড়ে। তোমরা ভাবছো যে তো আমরা কেদারনাথ যাচ্ছি, তোমরা ঠিকই ভাবছো আমরা কেদারনাথে যাচ্ছি। তো দেখতে থাকো এখানে। তারপর আমরা সুন্দর একটা ঝর্ণা দেখতে পেলাম, কত সুন্দর ঝর্ণার থেকে জল পড়ছে, কত সুন্দর হয়েছে। দাদা সামনে দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। তো লাঠিটা এখানে খুব দরকার, লাঠির সাহায্য নিয়ে উপরে উঠতে হয়। তো এখন ঝর্ণা দেখে আমরা একটু রওনা দেওয়ার পরে সবাই একটু রেস্ট নিচ্ছি দাঁড়িয়ে, কারণ 22 কিলোমিটার উপরে একবারে চড়া যাবে না। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে চড়তে হবে। তো রেস্ট নেওয়ার পরে আমরা যাচ্ছি। তো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে তোমরা দেখতেই পারছো ঘোড়া না বন্ধুরা, এটা হচ্ছে খচ্চরের পিঠে সবাই দর্শন করে আসছে খচ্চরের পিঠে। তো অনেকে হেঁটে আসতে পারে না, তো এই খচ্চরের পিঠেই চড়ে আসছে। তো আমরা সকালবেলা পৌঁছে গিয়েছি। প্রায় চারপাশে দেখো বরফের পাহাড়, কত সুন্দর পাহাড় বন্ধুরা, এত সুন্দর দৃশ্য আগে কোনোদিনও আমি দেখিনি। আমার লাইফে ফার্স্ট টাইম আমি বরফ দেখলাম এরকম পাহাড়ে সামনাসামনি। মোবাইলে তো অনেকবার দেখেছি। দেখো অনেকে যাচ্ছে, আবার অনেকে আসছে, সবাই দর্শন করে আসছে। আমরা যাচ্ছি দর্শন করতে। দেখো এই যে খচ্চর বন্ধুরা, আমি প্রথম ভেবেছিলাম এগুলা ঘোড়া, তারপর দাদারা বললো ঘোড়া না, এগুলো সব খচ্চর হয়। তো ঘোড়ার খচ্চর একই রকম দেখতে, তাই আমি ভেবেছিলাম এগুলা ঘোড়া। তো এরপরে দেখো কত বড় একটা ওম এখানে আছে, এটা আমি জানতাম না। তো দেখো কত বড় ওম এখানে আছে, সবাই ফটো তুলছে। তো এটা আমরা লাস্টে আসবো এটাতে। তারপরে কিছুটা দূর আসার পরে ওই মন্দির দেখা যাচ্ছে হালকা, প্রচণ্ড ভিড় বন্ধুরা। দেখো মন্দিরটা আর একটু কাছে গেলে ভালো করে তোমরা দেখতে পারবে যে এই মন্দিরটা কোথায় আছে। যে কেউ আসতে পারে না, বাবা যতক্ষণ যাকেই ডাকে সেই আসে, যে কেউ আসতে পারে না। হর হর মহাদেব। দেখো মন্দির কত সুন্দর মন্দিরটা, এটাই হলো কেদারনাথের মন্দির। লোকে বলে যে কেউ আসতে পারে না এই মন্দিরে দর্শন করতে, যাকে স্বয়ং মহাদেব ডাকে
সেই আসতে পারে একমাত্র। সবাই কমেন্টে বলে যাও হর হর মহাদেব বলে যাও। দর্শন করার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এতটা ভিড় তোমরা দেখতেই পারছো। এতটা লাইনে দাঁড়ানোর পরে আমরা এতটা ক্লান্ত হয়ে গেছি। এই 22 কিলোমিটার উপরে আসার পরে আবার লাইনে দাঁড়িয়েছি। লাইন ধীরে ধীরে আগাচ্ছে, দেখতেই পারছো কতটা এগিয়েছে লাইন। ভিতরে বন্ধুরা, ভিতরে ক্যামেরা এলাও নেই, তো আমরা ভিতরে ভিডিও করতে পারিনি বা ফটো তুলতে পারিনি, নাহলে তোমাদেরকে দেখাতাম। তো দর্শন করার পরে আমরা বেরিয়েছি। বেরোনোর পরে আমরা এখন তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করব। তোমরা সাথে থাকো, আমাদের দেখতে থাকো ভিডিওটা। পাশে একটা মন্দির আছে, তো ঠিক কেদারনাথের মন্দিরের পিছনে একটা মন্দির আছে। তো এই ঠাকুরটার আমি নাম জানি না, তো তোমরা জানো অবশ্যই। যদি কেউ কমেন্ট করে জানাবে, কেউ যদি জেনে থাকো। আর এটা কি দিচ্ছে তোমরা কমেন্ট করে জানাও। তো এটা ফোঁটা নাকি কি দিচ্ছে, তো আমারও ঠিক মনে নেই। তো সাধু বাবা দিয়ে দিচ্ছে আমাকে। তারপরে এখন মন্দিরের ভিউটা দেখতে পারবে তোমরা, কত সুন্দর। হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ। তোমরা দেখতে পাচ্ছ। এবার দাদা যাচ্ছে তো ঘন্টা বাজাতে। ঘন্টাটা অনেক উপরে আর অনেক দূরে। বন্ধুরা, সেই সর্দি লেগেছে পাহাড়ে এই বরফের থেকে, সেই সর্দি লেগেছে বন্ধুরা। দাদা এখন ঘন্টা বাজাবে, এই যে ঘন্টা বাজাই হয়ে গেল। এখন বন্ধুরা আমরা যাবো ভৈরব বাবা। কাল ভৈরব বাবা যাকে বলে, তার মন্দিরে গিয়ে দর্শন করে আসলাম। আর সেখানে ক্যামেরা এলাও নেই। তো এই কেদারনাথ মন্দিরে ঠিক অনেকটা উপরে এই মন্দিরটা আছে। তো ওখানে চড়ে আমরা দর্শন করে আসলাম। এখন যাচ্ছি। এখন আসার পরে আমরা একটু শর্ট ভিডিও বানাচ্ছি, রিলস শর্ট ভিডিও বানালাম দাদা আর আমি। এই যে আমি একটু রিল বানিয়ে নিচ্ছি, শর্ট ভিডিও। এই শর্ট ভিডিও আসবে ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নিবে। তারপর শর্ট ভিডিও বানানোর পরে আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে এই সাইডে তোমরা দেখতে পারছো যে হেলিকপ্টার ল্যান্ড করার। হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে হেলিকপ্টারও আসতে পারবে এখানে। তো